ওকে, হ্যালো এভরিওয়ান। আজকে আমরা এসএসসি যশোর বোর্ড 2019-এর আর্টিকেল অংশটি সলভ করব। ওকে, সো আর্টিকেল অংশটি সলভ করব। সো সর্বপ্রথম আমরা টেক্সট একটু দেখি যে ইন্ডাস্ট্রি পরিশ্রম নিয়ে কথা বলা হচ্ছে। ওকে, ইন্ডাস্ট্রি ড্যাশ কি টু সাকসেস ড্যাশ ইন্ডাস্ট্রিয়াস ক্যান প্রসপার ইন লাইফ ড্যাশ ম্যান হু ডাজ নট আন্ডারটেক যারা গ্রহণ করে না হার্ড ওয়ার্ক ক্যান নেভার গো ড্যাশ লং ওয়ে তারা বেশি দূর যেতে পারে না লাইফে ইন ড্যাশ ওয়ার্ল্ড এই পৃথিবীতে মেনি ড্যাশ ম্যান ইজ নট অ্যাওয়ার অফ ড্যাশ সিগনিফিকেন্স অর্থ কি গুরুত্বপূর্ণ বা তাৎপর্য অফ ডিলিজেন্স অধ্যবসায়ের তাৎপর্য তারা বুঝতে পারে না ফর উইচ দে ক্যানট রিপ এই জন্য তারা কী করতে পারে না ফর উইচ এই জন্য দে ক্যানট রিপ তারা ভালো ফসল তুলতে পারে না ভালো ফসল বলতে ভালো ফলাফল আনতে পারে না হুইচ ইজ বেনিফিট অফ সাকসেস এই সাকসেসের ভালো ফলাফল তারা আনতে পারে না বা সুবিধা ভোগ করতে পারে না। সো দেখি আমরা লাইন বাই লাইন আর্টিকেলগুলো কী কী হতে পারে কোথায়। সো ইন্ডাস্ট্রি ইজ ড্যাশ কি টু সাকসেস। সো এখানে আমরা কিন্তু আমরা যেটা সবসময় ব্যবহার করি ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, এটা ইজ অলওয়েজ রাইট, দাও ব্যবহার করা যাবে এবং ক্ষেত্র বিশেষে আমরা ক্রসও ব্যবহার করতে পারি। তো যেহেতু দাটা বেশি ব্যবহার করা হয় অ্যাপ্রোপ্রিয়েট, সো উই উইল স্টিক টু ইট। ওকে, যে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস এটা একটা কি পরিচিত বাক্যাংশ নির্দিষ্ট করে সফলতার চাবিকাঠি বোঝাতে এখানে দা ব্যবহার করা হচ্ছে যে সাকসেস সফল হতে গেলে তোমাকে কিন্তু অবশ্যই কী হতে হবে, পরিশ্রমী হতে হবে। ওকে, নেক্সট ড্যাশ ইন্ডাস্ট্রিয়াস ক্যান প্রসপার ইন লাইফ। সো ইন্ডাস্ট্রিয়াস এখানে কি ইন্ডাস্ট্রিয়াস অর্থ কি পরিশ্রমী কিন্তু এখানে ইন্ডাস্ট্রিয়াস ক্ষেত্র বিশেষে বলতে এটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। এখন অ্যাডজেক্টিভের সামনে সাধারণত আর্টিকেল ব্যবহার করা হয় না। ওকে, কিন্তু যদি এই ধরনের অ্যাডজেক্টিভের পূর্বে কোনো আর্টিকেল ব্যবহার করি, বিশেষ করে দ্য, তখন এই অ্যাডজেক্টিভ কাজ করে কিসের মতো, কমন নাউনের মতো কাজ করে। ওকে, সো এখানে দ্য ইন্ডাস্ট্রিয়াস বলতে বোঝানো হচ্ছে যে সকল পরিশ্রমী ব্যক্তিদের, ওকে, জাতি হিসেবে। ওকে, পরিশ্রমী সকল ব্যক্তিকে বোঝানো হবে দ্য ইন্ডাস্ট্রিয়াস হিসেবে। সো এখানে দ্যাট রাইট। নেক্সট ড্যাশ ম্যান হু ডাজ নট আন্ডারটেক। ওকে, সো এখানে আমরা ব্যবহার করতে পারি এ ম্যানও ব্যবহার করতে পারি অথবা দ্য ম্যানও ব্যবহার করতে পারি। এ ম্যান হু ডাজ নট আন্ডারটেক। ওকে, হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন যা বোঝাচ্ছে এই ম্যানকে। ওকে, হু ডাজ নট আন্ডারটেক যে গ্রহণ করে না হার্ডওয়ার্ক। সো ওয়ার্কের সামনে কোনো আর্টিকেল বসে না। ক্যান নেভার গো এ লং ওয়ে। ওকে, ক্যান নেভার গো এ লং ওয়ে, খেয়াল করি এই গো এ লং ওয়ে এটা একটা কাইন্ড অফ ফ্রেজ। ওকে, যে গো এ লং ওয়ে যে অনেক দূর যাওয়া বোঝাতে ব্যবহার করা হয়। আর ইন দ্য ওয়ার্ল্ড যে যে কোনো কিছুর সামনে কিন্তু আমরা আর্টিকেল হিসেবে কী ব্যবহার করি, দা ব্যবহার করি। ফর এক্সাম্পল কী কী হতে পারে, পৃথিবী, সূর্য, চন্দ্র, এগুলো কি একটা জিনিসই, এগুলোর সামনে আর্টিকেল হিসেবে কী ব্যবহার করা হবে, দা ব্যবহার করা হবে। ওকে, এ ম্যান হু ডাজ নট আন্ডারটেক হার্ড ওয়ার্ক ক্যান নেভার গো এ লং ওয়ে। ওকে, খেয়াল রাখতে হবে। ওকে, তারপরটা দেখি মেনি ড্যাশ ম্যান ইজ নট অ্যাওয়ার অফ ড্যাশ সিগনিফিকেন্স। আচ্ছা, প্রথম অংশটা খেয়াল করি। অনেকে মনে করতে পারে স্যার মেনি ম্যান, এখানে ম্যানটা হয়তো ভুল করে দেওয়া হচ্ছে, মেনি মেন হয়। ওকে, এবং তাদের মাঝখানে কোনো আর্টিকেল বসে না। ওকে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি রাইট, বাট এখানে কিন্তু কোনো প্রিন্টিং মিস্টেক করা হয়নি। এই ধরনের কোনো মিস্টেক এখনকার সময়ের জন্য অ্যাকসেপ্টেবল না। ওকে, সো আমাদের খেয়াল করতে হবে এটা একটা স্ট্রাকচার অনুযায়ী এটা গঠিত হয়েছে, হুইচ ইজ মেনি, তারপরে ব্যবহার করা হতে পারে এ অথবা অ্যান, তারপরে সিঙ্গুলার নাউন থাকতে পারে এবং ভার্বটা হবে সিঙ্গুলার ভার্ব। ওকে, সো মেনি আর্টিকেল হিসেবে এ অথবা অ্যান বসবে, তারপরে সিঙ্গুলার নাউন, তারপর সিঙ্গুলার ভার্ব বসবে। ওকে, সো এই মেনি এ ম্যান দ্বারা কি বোঝানো হচ্ছে, সো এই অংশটা দ্বারা কি বোঝানো হচ্ছে আসলে খেয়াল করি। মেনি এ ম্যান বলতে বোঝানো হচ্ছে
যে এক এক করে অনেক মানুষ। ওকে, ফর এক্সাম্পল আমরা কিন্তু একটা প্রভাব পড়ে থাকি যে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। এটার ইংরেজিটা হবে মেনি এ লিটল মেক্স এ মাইকেল। যে মেনি এ লিটল, যে এক এক করে অনেক ছোট ছোট জিনিস বা ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা গড়ে তোলে মহাদেশ সাগর ও অতল। আচ্ছা, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল, ঠিক একই রকমভাবে এখানে ব্যবহার করা হয়েছে। মেনি এ ম্যান, যে এক এক করে অনেক মানুষ, তারপরে কিন্তু ভার্বটা আছে ইস। ঠিক আছে, ভার্বের কোনো পরিবর্তন হয়েছে না। যদি এখানে থাকতো মেন অ্যান্ড ভার্বটা হতো আর, সেই ক্ষেত্রে কিন্তু কোনো আর্টিকেল বসতো না, দ্যাট দেয়ার উইল বি ক্রস। ওকে, সো মেনি এ ম্যান ইজ নট অ্যাওয়ার, তারা সচেতন না অফ ড্যাশ ড্যাশ ড্যাশ। ওকে, সো অফ দ্য, এখানে কিন্তু চোখ বন্ধ করে আমরা ব্যবহার করতে পারি দ্য সিগনিফিক্যান্স নাউন অফ নাউন। সো প্রথম নাউনটির জন্য আমরা ব্যবহার করতে পারবো দ্য প্লাস নাউন, দ্য প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন। ওকে, দ্য সিগনিফিক্যান্স অফ ডিলিজেন্স, এই যে অ্যাডজেটিভ, সরি ইটস নট অ্যাডজেটিভ অ্যাকচুয়ালি, ইট ইজ নাউন। ওকে, অ্যাবস্ট্রাক্ট নাউন ডিলিজেন্স। যে মেনি এ ম্যান ইজ নট অ্যাওয়ার অফ দ্য সিগনিফিক্যান্স অফ ডিলিজেন্স। সো এখানে কোনো আর্টিকেল বসছে না, নাউনের পূর্বে আমরা সাধারণত কোনো আর্টিকেল ব্যবহার করি না। ফর হুইচ দে ক্যান নট রিপ দ্য বেনিফিট। ওকে, নাউন প্লাস অফ প্লাস নাউন, নাউন প্লাস অফ প্লাস নাউন। সো এখানে আমরা ব্যবহার করবো দ্য বেনিফিট অফ সাকসেস, ইজন্ট ইট? ওকে, ক্লিয়ার? সো এটা হচ্ছে আমাদের যশোর বোর্ড 2025-এর আর্টিকেল অংশটি সলভ। ওকে, সো পুরো অংশটি তোমরা আবার দেখবে যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছো বা এসএসসিতে এবার নতুন হতে হবে, তাদের জন্য অবশ্যই শুভকামনা। এই জিনিসগুলো আমরা ধীরে ধীরে পড়বো। সো স্টে উইথ মি, স্টে টিউন ফর মাই নেক্সট ভিডিও।